আজ শোনাবো আমার বাড়ির মালিকের ছেলে আমি আর আমার মেয়ের সাথে কিভাবে খেলেছিল সেই গল্প। যাই হোক, আজকের গল্প শুরু করি। বিহারের মাঠে সোহমের মতো ছেলেরা আড্ডা মারে। একটা ফাঁকা জায়গায় বসে সোহম নিজে থেকেই বদ্রি আর চান্দুকে পল্টুদার দেওয়া ওষুধটা খাওয়ায়। বদ্রি আর চান্দু ব্যাপারটা ঠিক ধরতে না পেরে সোহমের লেকচারের জন্য ওয়েট করে। সোহম এবার পণ্ডিতের ফলানোর সুযোগ পেয়ে সবিস্তারে ওষুধটা মাহাত্ম্য বর্ণনা করতে লেগে যায়। সোহম বলল, এটা এমন এক চিজ মামা, রানী ক্লিউ প্লেটারেরও যদি একবার খালি খাওয়াতে পারো তাইলেও আন্ডু নেড়ে ছাইরা তোমার সাথে যাইতে কোনো আপত্তি করবে না। ওষুধটা দুজনে নেড়ে চেড়ে ফেরত দেয় সোহমকে। কিন্তু কারে লাগা যায় বলতো? সোহম প্রশ্ন করে। সোহমের কথার উত্তরে চান্দু বলল, আমাদের সাহসে কুলোবে না, তার চেয়ে তুই ঠিক কর। বদ্রি বলল, ধ্যাত, ওর কথা বাদ দে, 100 টাকা হলে সারা রাত লাগা যায়। সোহম খানিকটা বিরক্ত হয়ে বলল, এই সস্তা মাল আর মনে ধরে না। চান্দু, তোর বোনটা কিন্তু চিজ রে। চান্দু চোখ পাকিয়ে বলল, শালা, আমার বোনের দিকে লোভ করলে তোর কেটে নেব। এই বদ্রি, তোর বৌদি কিন্তু সেই রকম। দোস্ত, তোর দাদা কি ভাগ্যবান। বদ্রি মাথায় চাটি মেরে চান্দুকে বলল, নিজের ঘরে থাকতে এর ঘরে ওর ঘরে উঁকি মারা কেন? ও সোহমকে বলল, দোস্ত, তোর মাও তো সেরকম, চল না তোদের বাসায় যাই। চান্দুর এই কথা মোটেও ভালো লাগে না সোহমের। চান্দু আর বদ্রি গালাগালি দিতে থাকে সোহমকে। হারামজাদার দল, আমার মাকেও ছাড়বি না দেখছি। মাঠের পাশের দোকানদার তেলে ভাজা দিয়ে যায়, সঙ্গে চা তেলে ভাজা খেতে খেতে সোহমের মাথায় আসে আমার কথা। বন্ধুরা, আমার নাম সীতা, আমি সোহমদের বাসায় ঝিয়ের কাজ করি। আমার বয়স 40 হলেও এখনও যে কেউ আমাকে দেখলে পাগল হয়ে যাবার অবস্থা হয়। সোহম যত্ন নিয়ে কোনোদিন আমাকে দেখেনি, কিন্তু আজও মনে মনে ভাবলো আমাকে লাগালে মন্দ হয় না। ওরও বন্ধুদের আর কিছু না বলে মুখ নামিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে সোহম লোহার হাতুড়ি দিয়ে আর কিছু প্লাস্টিকে দুটো ওষুধ আলাদা আলাদা করে মিহি গুঁড়ো করে দুটো কাগজে মুড়ে রাখে। এইখানে আমি তোমাদের বলে রাখি, আমি শুধু একা না, আমার মেয়েও ওদের বাড়িতে কাজ করে। আমার মেয়ের নাম জবা। জবার বিয়ে হয়ে গেছে গত বছর। ওর স্বামী কিছু না করায় ও আমার সাথে থেকে এখানে ওখানে কাজ করে জীবন চালায়। জবা এখানে কাজ করে দিনের বেলা আর আমি কাজ করি রাত্রের বেলা। সে যাই হোক, রাতের বেলা সোহমের মা ছেলেকে কাছে ডেকে বলল, তুই কোনো কাজ যদি না করিস তাহলে সংসারের হাল কে ধরবে শুনি? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, লেখাপড়ায়ও একদম করছিস না, তাহলে এবার দোকানে বসতে শুরু কর। আমি মেয়ে মানুষ হয়ে আর কত খাটবো বল? এসব কথা সোহমের ভালো লাগে না, তাই ও খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ও মনে মনে ভাবে, কাল সকালে জবা বুয়াকে ওষুধ দিয়ে দেখতে হবে ওষুধে কাজ হয় কিনা। সোহম আজ কলেজে যায়নি। আমার মেয়ের বোকা বোকা হাসি, মুখের চাহনি দেখে বুক দুরু দুরু করে ওঠে সোহমের। ওর মা সকালে জলখাবার বানিয়ে দোকানে চলে গেছে। জ্যাম আর রুটি টেবিলে ঢাকা পড়ে আছে। সোহম জবাকে বলল, আজ কলেজ বন্ধ, তাই যায়নি। আমার মেয়ে তখন শাড়ির কোঁচা একটু গুটিয়ে কোমরে গুজে নেয়। ঝাড়ু দিতে দিতে সোহমের ঘর পরিষ্কার করতে করতে ওকে বলল, এত ময়লা করো কেন? পরিষ্কার করতে তো জান বেরিয়ে যায়। সোহম বলল, হয়ে যায় এমনি। একটা রুটির জ্যামে গুঁড়ো পাউডার ভালো করে মাখিয়ে জবাকে বলল, এই নাও খাও, আমার আর ইচ্ছা নাই। জবা বলল, ও মা, ছেলে বলে কি, আমারও তো একদম খিদা নাই। কিন্তু সোহম একটু জোর দিতেই সে হাত বাড়িয়ে পাউডারটি নিয়ে নেয়। তারপর সোহমকে বলল, তোমার এই বাসন কোসন নিতে হবে না, তাড়াতাড়ি তুমি কাজ শেষ করলে আমি বেরোবো। জবা পাউরুটি হাতে নিয়ে কলপাড়ে দাঁড়িয়ে এদিক ওদিক করতে করতে আস্তে আস্তে তৃপ্তি করে রুটিটা খেয়ে নেয়। সোহম ঘরের আড়াল থেকে লুকিয়ে সব লক্ষ্য করে। ঘড়ির কাঁটা চড়চড় করে এগোতে থাকে। আধ ঘন্টা পেরিয়ে 1 ঘন্টা হতে চলল। জবর ব্যবহারে কোনো হেরফের হলো না। এতক্ষণে ঘরের সব কাজ প্রায় সারা হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল সোহমের। পল্টুকে মনে মনে গালি দিয়ে বাইরে বের হবার জন্য তৈরি হতে শুরু করলো। কলেজে গেলে ক্যান্টিনে কাউকে না কাউকে পাওয়া যাবে এই ভেবে। একটু পর সোহম বাথরুমে গেলে বাথরুমের দরজা হ্যাঁচকা টান মারতেই জবাকে ভেতরে পেল। আর মেয়ে তখন আপন মনে হাতের কাজ করে চলছে। দেখেই সোহমের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ধর মরিয়ে সোহমকে দেখে সবকিছু সামলে নেয় জবা। সোহম জবাকে বলল, তুমি বাথরুমে কি করছো দেখি? বলেই সাহস নিয়ে এগিয়ে যায় সোহম। ভয় আর শরমে গুটিয়ে যায় জবা। আর এতদিনের জীবনে এমন কোনো দিনও হয়নি। জবা সোহমকে বলল, বাবু, গরম লাগতেছে, যাও তুমি বাইরে যাও, আমি গোসল করে নেই। সোহম ওকে বলল, জবা, আমি কিন্তু ছেলে মানুষ না, সব বুঝি। মাকে বলে দিব যে তুমি আমাদের বাথরুমে কি করছিলে। জবা কিছুই বুঝতে পারলো না সোহমকে কেমন করে সামলানো যায়। হিল্লোল জেগেছে। যে কোনো পুরুষ মানুষকে কাছে টেনে নিতে ইচ্ছে করছে, কিন্তু নিজের মনকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। সোহমের হাত থেকে নিজেকে বাঁচাতে লাগো, এটা সেটা বলে। সোহম এবার ওকে কড়াভাবে বলল, আমাকে ভালো মতো দেখিয়ে দাও কি করছিলে, নইলে পাড়ায় রটিয়ে দেবো তুমি নষ্টা।
ওনার বাড়িতে গিয়ে নষ্টামি করো। জবার জ্ঞান আস্তে আস্তে লোপ পেতে লাগলো। চোখে মুখে চাপা উত্তেজনা, ঘাম গায়ে কাপড় রাখতেই যেন ভালো লাগছে না। অন্যদিকে সোহমের বুকে ধরম ধরম করে ঢাক বাজছে, ভয়ে আবার আনন্দেও। সোহমের হাত পড়তেই জবা ওকে টেনে বুকে জড়িয়ে মেঝেতে ফেলে দিল। জবা ওকে বলল, বাবু আর একটু করে দাও সোনা, দেখবে তোমার ভালো লাগবে। তারপর ওদের শুরু হলো। খানিক পর জবা বলল, ভগবান তুমি আমাকে কোন সুখ দিলে, আমি তো এই খেলা ছাড়া থাকতেই পারবো না। খেলা শেষে সোহম মনে মনে ভাবলো, একে করে যে মজা পেলাম, নিশ্চয়ই এর মাকে লাগেও মজা পাওয়া যাবে। দিনে রাতের তরকারি বানিয়ে রাখে জবা। সেই মুরগির ঝোল আর ভাত খেয়ে বিছানায় শুয়ে পড়ল সোহম। বুক ওর গুড় করছে আর একবার খেলার জন্য। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর 4টে ট্যাবলেটের বাকি দুটোর গুঁড়ো মুরগির ঝোলে ফেলে খানিকটা ঘেটে জামাকাপড় গায়ে জড়িয়ে বিহারের মাঠের দিকে পা বাড়ালো সোহম। জবা চলে আসার পর আমি গেলাম ওদের বাসায়। আমি এসে হালকা পাতলা ঘর দোর পরিষ্কার করে রান্নাঘরে ঢুকলাম। ওর মা তখনও বাসায় ফেরেনি। কিছুক্ষণ পর সোহম বাসায় ঢুকলো। ও এসে দেখলো আমি রান্নাঘরে কাজ করছি। ও আমার কাছে এসে বলল, মাসি কখন এলে তুমি? আমি বললাম, এই তো বাবা কিছুক্ষণ আগেই। ও আমাকে জানালো আজ ওর মা ফিরতে বেশি দেরি হবে। আমি বললাম আচ্ছা। সোহম আমাকে বলল, মাসি আমার খুব খিদে পেয়েছে, আর তুমি তো জানো আমার একা একা খেতে ভালো লাগে না, তাই তুমিও আমার সাথে খাবে চলো। ওর আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। তারপর ওর সাথে বসে খেতে শুরু করলাম। কিন্তু আমি তো আর জানতাম না ও আমাকে তরকারির সাথে কি খাওয়াচ্ছে। খেতে খেতেও আমাকে বলল, মাসি মা আমাকে ঠিকই বলেছে। আমি ভাবলাম আমার কাজ করতে হবে। ভাবতেছি কলেজ শেষ করে দোকানে বসে যাব। ভূতের মুখে রাম রাম শুনে চমকে গেলাম আমি। মনে মনে ভাবলাম, এই দুষ্টু ছেলে সত্যি তাহলে সুমতি হলো। আমি তৃপ্তি করে মাংসের ঝোল খেতে লাগলাম। সোহম বিরক্তি দেখিয়ে বলল, আমার খেতে ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। ওর পাতের মুরগির মাংসের ঝোল তুলে দেয় আমার পাতে। আমি অবাক হয়ে বললাম, ওমা তুমি খাবে না কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? সোহম আমাকে বলল, না মাংস ভালো লাগছে না, এতটা ফেলে দিতে হবে দেখে আমি সবটাই খেয়ে নিলাম। রোজকারের মতন বড় কাঁসার গ্লাসের 1 গ্লাস দুধ খায় সোহম। নিজেই বেড়ে নেয় দুধ। অন্যদিনের মতো কিছু না বলেই নিজের ঘরে গিয়ে পর্দা নামিয়ে দেয় সোহম। আর আমি সবকিছু গুছিয়ে পরিষ্কার করতে করতে লক্ষ্য করলাম আমার বেশ গরম লাগছে। মনে মনে ভাবলাম মাংস খেয়েছি বলেই বোধ হয় এত গরম লাগছে। তারপর ফ্যান ছেড়ে দিয়ে বসলাম। ও মা কিছুতেই কিছু হলো না। তারপর মনের অজান্তে আমিও আমার মেয়ের মতো শুরু করলাম। আর তখনই সোহম আমাকে ধরে ফেললো। আমিও সইতে না পেরে সাড়া দিলাম। খেলতে খেলতে সোমা আমাকে দিনে সব কথা খুলে বলল। ওর কথা শুনে আমিও মনে মনে বললাম, যাক আজ আমাদের মা মেয়ের একটা সুখের দিন গেল। এরপর আমরা নিয়মিত খেললাম। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও।